এবার ইতিহাস লিখবে রঘু। হ্যালো বন্ধুরা, কথা হবে রঘু ডাকাতের প্রি টিজ নিয়ে। টিজার না কিন্তু প্রি টিজ, এখানে টিজার আসতে দেরি আছে। এটা জাস্ট টিজ করছে, টিজারেরও টিজার, ঠিক আছে। তো এটা আমরা এক্সপেক্ট করছিলাম আগের বছর থেকে, যখন আমরা জানতে পারছি যে রঘু ডাকাত নতুন একটা মুভি করছে দেব, এবং এটা জাস্ট টিজ পেয়েছিলাম বিকজ রঘু ডাকাত যে করছে সেটা অনেক বছর আগে, প্রায় 2021 থেকে আমরা জানতে পারছিলাম, বাট সেটা কাল পিছিয়ে যাচ্ছে। বাট ধ্রুব ব্যানার্জি যে ডাইরেক্টর, সে কিন্তু ওটার পিছনে লেগেছিল এবং শেষমেশ মুভিটা হচ্ছে, এবং দেব নিজের প্রোডাকশন হাউস এবং এসবিএফ মিলে বানাচ্ছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, বিকজ যা প্রোডাকশন বাজেটটা দেখে বোঝা যাচ্ছে সেটা কিন্তু পুল আপ করাটা ভেরি ডিফিকাল্ট। আর যে ধরনের ভিজুয়াল আই ডোন্ট থিঙ্ক এই দেখতে পেলাম, আই ডোন্ট থিঙ্ক এরকম ভিজুয়াল আগে বাংলাতে অ্যাটলিস্ট হয়েছে। তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে ফার্স্ট অফ অল মুভিটাতে যেটুকু দেখলাম এখান থেকে প্রিটিজ থেকে, অনেকগুলো জিনিসের জন্য মুভিটা কিন্তু খুব ভালো হতে পারে এবং এটা প্যান ইন্ডিয়া যেতে পারে। স্পেশালি আমার একটা জিনিস খুব মানে একটু সন্দেহ ছিল এটা হবে কিনা, যেটা হচ্ছে লাইক তুমি সাউথের যে মুভিগুলো দেখবে না, ওখানে স্পেশালি ভয়েস ওভার যেটা হয় না, একটা ন্যারেশন, সেটা সবসময় একটা মহিলা দেয়। সেটা আমরা বাহুবলীর সময় দেখেছি এবং ওরকম ধরনের অনেকগুলো মুভির সময় দেখেছি। বাট সেটাই আমার একটা মানে ফ্যানমেড পোস্টার টিজার দেখেছিলাম এই রঘু ডাকাতে, সেখানেও কিন্তু এরকমই করেছিল। তো ওটা খুব সাউথ ইন্ডিয়ান একটা ফিলিংস কিন্তু, মুভি ফিলিংস কিন্তু দিচ্ছিল, বাট সেরকম একদম যায়নি। এই মুভির টিজার প্রি টিজটা দেখে কিন্তু আমার একদমই কাউকে কপি করার চেষ্টা করছে একদম মনে হয়নি। একদম প্রপার বাঙালিয়ানা বাংলার মুভি, বাংলার রঘু ডাকাতের মুভি। তো সেই জিনিসটা রেখেছি, আমার সেটা খুব ভালো লেগেছে। এটা ফিমেল ভয়েস ওভার দিয়েছে এবং ভয়েস ওভার টোনটা কিন্তু ভেরি ডিফারেন্ট, যেটা বেশ ভালো লাগছে। এবার একটা কথা বলতে পারি যে এই মুভিটা স্পেশালি দিস মুভি শুড গো টু প্যান ইন্ডিয়া, ঠিক আছে। যেটুকু দেখলাম, যে ধরনের ভিজুয়াল, যে ধরনের প্রোডাকশন বাজেট, যে ধরনের এখানে অ্যাক্টিং এবং যে ধরনের মেকওভার নিয়েছে, সেটা কিন্তু দেখার মতন। ফার্স্ট অফ অল ভিজুয়াল নিয়ে কথা বলি, যে কটা ভিজুয়াল দেখলে একটু ডার্কিশ টোনে রাখা হয়েছে, অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। দেখো, খুব দামি ভিজুয়াল যদি না হয়, তোমার কাছে খুব বাজেট না থাকে, তুমি ডার্কের মধ্যে করো ভিজুয়াল, তুমি যদি ভিএফএক্স ইউজ করো, খুব বেশি টাকা খরচা না করলেও কিন্তু ভালো দেখতে লাগে, খুব বেশি বোঝা যায় না, তো ভালো দেখতে লাগে। দিনের আলো যদি ভিজুয়াল তুমি ক্রিয়েট করতে চাও ভিএফএক্স, সেটা অনেক বেশি ডিফিকাল্ট, দেখে খুব কার্টুনিশ লাগে যদি ভালো খরচা না করা হয়, ঠিক আছে। তো সেই দিক থেকে বলবো এটা যে ডার্কিশ টোনটা, সেটা খুব ভালো, এবং এটা অ্যাজ পার দ্য স্টোরি ইটস গোজ ওয়েল, বিকজ এই স্টোরিটা যেটা হচ্ছে রাতের দিকে, দেখো ডাকাতটা কখন ডাকাতি করতো রাতের বেলা, তো সেই অনুযায়ী কিন্তু বেশ ভালো বিষয়। সেকেন্ড ভিজুয়াল বললাম যে বাংলায় এরকম ভিজুয়াল আই ডোন্ট থিঙ্ক দেখেছি, বিকজ ওই যে তীরের শটটা, ওটা আমার দারুণ লেগেছে। নেক্সট কথা বলতে পারি যে যেটা এখানে দাঁড়িয়ে ছিল, রঘু ডাকাত দাঁড়িয়ে আছে ঘোড়ার সঙ্গে, একটা সেলুলয়েড দেওয়া আছে, অনেক লোক দেখছে, সেটাও বেশ ভালো ছিল। এরপরে বলবো যেটা হেভি লাগলো, সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ। রঘু 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 ডাকাত, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না, টোনটা দারুণ, পুশবাম দেওয়ার মতো। এইসব মুভিতে না একটা লাইক মাসি ব্যাপার থাকে, তো এগুলো গুজবাম দেওয়ার জন্য ওই ধরনের যদি মিউজিকটা হাইপ না করে ভালো লাগে না, সেই দিক থেকে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। এবং সব থেকে শেষের কথা বলবো রঘু ডাকাত মানে দেবের কথা। এবার দেব যে মেকওভার নিচ্ছে, লাইক আগের মুভিগুলো যদি দেখো একই ধরনের মুখ লাগতো, ঠিক আছে, একই ধরনের প্রেম মুভি করছেন, অল দোজ থিং। খুব রেয়ার মুভিতে কোনো অ্যাক্টার কোনো মুভির জন্য পার্টিকুলারলি কোনো বডি ট্রান্সফরমেশন করতে দেখতাম, বাট রিসেন্টলি কিন্তু আমি দেবকে দেখতে পাচ্ছি রিয়েলি ওয়ার্কিং ফর দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারকে জান দেওয়ার চেষ্টা করছে। স্পেশালি আমি টেক্কাতে দেখেছি, আমি খাদানে দেখেছি, এবং এখানে আরও বড়। দেখো টেক্কা এবং খাদান এবং এই বইটার মধ্যে একটা তুমি জিনিস কমন পাবে, সেটা হচ্ছে ওর যে একটু বাল্কি হওয়া, একটু দাড়ি গোফ রাখা, সেটা কিন্তু বাড়ছে। টেক্কা যেরকম ছিল তার থেকে অনেক বেশি, যেটা মানে আমরা খাদান দেখেছিলাম বাবার ক্যারেক্টারটা, সেখানে কিন্তু ওর হেয়ার, ওর যে বাল্কিনেসটা মনে হচ্ছে, বাট এটার জন্য কিন্তু ওকে বিস্ট হতে হয়েছে কাইন্ড অফ, ঠিক আছে। ও অনেক বেশি ওয়েট গেইন করেছে, ওর হেয়ার বিশাল বড় বানিয়েছে, ঠিক আছে। এবার সেটা দরকার আছে, লাইক তুমি যদি ছবি দেখে দেখো, রঘু ডাকাতের গল্প শুনে থাকো, ঠিক আছে, বুঝতেই পারবে যে ওই সময়কার যে যে ডাকাতটা, তার দেখে দৈত্য মনে হতো, রাক্ষসের অবতার এরকম মনে হবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। বিশাল বড়, বিশাল লম্বা চওড়া দেখতে, ঠিক আছে, শোনা যায়, ঠিক আছে। সেই হিসাবে যেরকম ও চেহারা নিয়েছে, সেটা বেশ ভালো লাগছে। আর ভেবেছিলাম পিডিতে হয়তো ওকে দেখাবেই না ঠিক করে, চোখটা যেরকম দেখানো হচ্ছিল স্টার্টিং থেকে, আমরা পোস্টারটাও দেখেছি সেরকমই রাখবে, বাট এখানে ফুল ফ্লেজের ওর মুখ দেখানো হবে, একটা ফাইটিং সিনে দেখানো, আর ওর যে খাড়াটা দেওয়া হয়েছে দারুণ। তার সঙ্গে আমি বলবো লাস্ট, সেটা হচ্ছে দেবী মা কালীর রূপটা অন্যরকম লেগেছে। নর্মালি এটা কি করে ছিন্নমস্তা বা ওই ধরনের কালীর রূপকে দেয় যখন এটা মানে ডাকাতকে দেখানো হয়, বাট এখানে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা, যেটা আমার বেশ ভালো লেগেছে। তো অল ইন অল একটা দারুণ টিজার মনে হলো।
আমার তো এই মুভি নিয়ে বিশাল এক্সপেকটেশন আছে এবং এরপরে মানে প্রি টিজ মনে হলো, এরপরে টিজারের জন্য আমরা ওয়েট করবো। বাট তার আগে একটা কথা বলবো, আমার একটা জিনিস শুধু আমার প্রবলেম হতে পারে বলে মনে হয় এই মুভিতে, না বললেই নয়, যেটা হচ্ছে প্রত্যেকটা মুভি যেগুলো ইংরেজি নিয়ে মুভি হয় না সেখানে প্রবলেমটা হয়, যেটা একমাত্র আর মনে হচ্ছে অনেকটা কম, বিকজ ওরা অ্যাকচুয়াল ব্রিটিশ অ্যাক্টর হায়ার করেছিল যারা অ্যাক্টিং করতে পারে, অ্যাক্টিং প্রফেশনাল থেকে বিলং করে, তাই জন্য ওখানে অনেক বেটার মনে হয়েছিল। জেনারেলি ব্রিটিশ অ্যাক্টর হায়ার করে না বা করলেও খুব বাজে অ্যাক্টর হায়ার করে এই ধরনের মুভিতে, তাদের অ্যাক্টিং খুবই খাজা লাগে, যেখানেই প্রবলেমটা হয় বা ব্রিটিশ সাজিয়ে দেওয়া হয় কাউকে। তো সেই জিনিসটা এখানে কিন্তু আমি বুঝতে পারছি না কই করবে, বিকজ আমি কিন্তু এখানে যারা ব্রিটিশ দেখানো হলো তাদের মুখ দেখানো হয়নি, খুব লিমিটেড অ্যামাউন্ট দেখানো হয়েছে, 2-3 জনকে দেখানো হয়েছে এবং তাদেরকেও সেলুলার দেখানো হচ্ছে, ঠিক করে মুখ দেখানো হয়নি। সো আই এম নট শিওর ওরা কী ধরনের অ্যাপ্রোচ নিচ্ছে। আর যে অ্যাপ্রোচ নেয়, প্রপার ব্রিটিশ অ্যাক্টর হায়ার করে, ছোটোখাটো অ্যাক্টর হলেও হবে, তাহলেও মানে অ্যাটলিস্ট অ্যাক্টিং করতে পারে, দেখে ভালো লাগবে। বাট যদি ইংরেজ সাজিয়ে দেয় সেটা দেখতে অতটা ভালো লাগবে না। তো আমার তো এই টিজারটা হেভি লেগেছে। তোমাদের এই টিজারের জন্য কতটা এক্সপেক্টেশন, মুভির জন্য কত এক্সপেকটেশন, টিজারটা কেমন লেগেছে, দেবকে কেমন লাগছে, আমি কমেন্টে ফ্রি টিজার আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।